নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 14ই জুন 2026 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, দুপুর 12:22:29 পর্যন্ত, তারপরে অমাবস্যা। নক্ষত্র রোহিণী রাত্রি 10:15:05 পর্যন্ত, তারপরে মৃগশিরা। সূর্যোদয় হবে 4:51:27, সূর্যাস্ত হবে 6:21:50। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:40:33 থেকে 6:21:51 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:09:38 থেকে 12:03:40 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:42 থেকে 9:23 মধ্যে, সকাল 11:09 থেকে 2:43 মধ্যে, সন্ধ্যা 6:17 থেকে 7:42 মধ্যে, নতুবা রাত্রি 10:33 থেকে 12:40 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা একটু গোপন নজর দেওয়ার চেষ্টা করুন। বাণিজ্যিক ক্ষেত্রে আয় ইনকামটাকে যদি আরও প্রতিফলিত করতে চান বা আয় রোজগারের পথটাকে যদি আরও স্থিতিশীল করতে চান, তাহলে কিন্তু আপনাকে ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগটা সুন্দরভাবে দিতে হবে। আজকের দিনে ব্যক্তিগত কাজকর্মগুলোকে একদম নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে যা কিছু কাজকর্ম করবেন তার সমস্ত বিষয়গুলোকে নোট করে রাখার চেষ্টা করবেন। আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় যদি অতিরিক্ত অসুবিধা বোধ করছেন, ঝামেলা বোধ করছেন, কারণে অকারণে ঝগড়াঝাটি হচ্ছে, তাহলে সেই সম্পত্তি আপনারা ফিরে পেতে পারেন আপনারা যদি মামলা মোকদ্দমা না করে সালেসিতে ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে পারেন। আজকের দিনে মামলা মোকদ্দমার সিদ্ধান্ত যদি কেউ দেয়, আপনি সেটাকে নিতে যাবেন না। সেটা নিলে কিন্তু আপনার অর্থপাতি খরচার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আইন সংক্রান্ত নানা রকম ঝামেলার মধ্যে পড়তে পারেন। আজকের দিনে সম্পর্কগত দিকে যদি আপনাদের বলি, তাহলে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্ক, উভয় সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু জিনিস তৈরি করার চেষ্টা করুন। অর্থাৎ সম্পর্কের মধ্যে যদি বনিবনা আপনাদের ঠিকঠাক হচ্ছে না, কিংবা সম্পর্কের মধ্যে কিছু বিষয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে যদি রিকভার করতে হয়, তাহলে ছোটোখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখা যাবে না, বা ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করা যাবে না। অংশীদারি ব্যবসার বিষয়ে যদি আপনাদের বলি, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সমস্যা নিয়ে আজকের দিনে আলোচনা হতে পারে। সমস্যায় আপনাদের কিছু আলোচনা আপনাদের সম্মতিপূর্ণ হতে পারে, আবার কিছু আলোচনা আপনাদের মতবিরোধের জায়গা হয়ে দাঁড়াতে পারে। সেই পরিস্থিতিটাকে যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে বুদ্ধি কাটিয়ে চলতে হবে। আজকের দিনে সন্তানদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। বাড়ির তরফ থেকে আজকের দিনে যদি আপনি মনে করেন আর্থিক সহযোগিতা পাবো, কোনো কাজ করব, সেটা কিন্তু আজকের দিনে হওয়ার চান্স খুব কম। আজকের দিনে আপনার নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় যদি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু করতে পারেন বা বুদ্ধি কাটিয়ে যদি কিছু করতে পারেন, তাহলে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে ফেলতে পারবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, তাহলে আজ সকাল 6:43 থেকে 10:11 মধ্যে করুন। শুভ সংখ্যা 79, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আপনি বাণিজ্যিক বিষয়ে যদি যুক্ত থাকেন বা আপনি বড় ব্যবসায়ী যদি হয়ে থাকেন, ছোট ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে যোগাযোগের দিকটা কিন্তু বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কিছু সুফল পেতে পারেন। ব্যবসার জায়গা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু দূর হতে পারে। আপনি যদি হকার শ্রেণীর মানুষ হয়ে থাকেন, পথে ঘাটে ব্যবসা বাণিজ্য করে থাকেন, আজকের দিনে আপনারা প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে কিছু বিষয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করুন। যদি আপনি আলোচনা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই ব্যবসার জায়গাটা স্থায়ীভাবে থেকে যেতে পারে, অন্যথায় কিন্তু আইনগত কোনো সমস্যা বা ঝামেলা আসতে পারে। আজকের দিনে শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তিদেরকে বলবো আপনারা আজকের দিনে বিনিয়োগে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন। আজকের দিনে লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু 100% থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের কিছু কাজকর্ম করার জন্য যদি আলাদা কোনো তহবিল তৈরি করছেন সেটা কিন্তু করতে পারেন। সেটা কিন্তু প্রয়োজন সাপেক্ষ, সেটা অসুবিধা সুবিধায় আপনাকে সঙ্গ দেবে, সেটা আপনি অবশ্যই করতে পারেন। আজকের দিনে অর্থের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বা ভাইটাল কোনো কথা কারুর কাছে প্রকাশ করবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যাকর হতে পারে। পরামর্শ আপনি নিতে পারেন, তবে যে কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন সেটা কিন্তু করবেন না। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, যারা বিষয়গুলো বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নিন, তাতে আপনি 100% উপকৃত হতে পারেন। আজকের দিনে বাড়ির কিছু কাজকর্মের জন্য ব্যয়বহুল পরিস্থিতি বৃদ্ধি হতে পারে। আপনি প্রশাসনিক বিভাগে যদি যুক্ত থাকেন আজকের দিনে ডিউটির চাপ কিন্তু হঠাৎ মাত্রে বেড়ে যেতে পারে। আপনি বন্ধুবান্ধবদের বাড়িতে যদি আজকের দিনে যেতে চাইছেন একদম চেপে যাওয়ার চেষ্টা করুন, বন্ধুবান্ধবদের বাড়িতে আজকের দিনে পৌঁছবেন না। আজকের দিনে সম্পর্কগত দিকে যদি বলি, সম্পর্কের মধ্যে টাইম বিষয়টা কিন্তু কমে যাচ্ছে। টাইম দেওয়ার বিষয়টা যদি ঠিক করেন তাহলে সম্পর্ক ঠিকঠাকভাবে গড়ে উঠতে পারে বা সম্পর্কের গতিটা ঠিকঠাক থাকতে পারে। বাইরের সম্পর্ক নিয়ে আজকের দিনে বেশি মাতামাতি করতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:40 থেকে 2:08 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে গোপনে আপনি সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। যদি আপনার কোনো কর্ম আটকে গেছে, কিছু কাজে বাধা বিপত্তি আসছে, চাপ প্রেসার আসছে, সেগুলোকে সরানোর জন্যে আপনি যদি প্রভাবশালীদের সঙ্গে বৈঠক করতে চান করতে পারেন। আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা মাথাটাকে স্থির রাখার চেষ্টা করবেন, বিচলিত একদম হবেন না, ক্রোধ একদম আনতে যাবেন না। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সিচুয়েশন যদি আপনি বুঝে চলতে পারেন বা ট্যাকেল করতে পারেন তাহলে অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন যখনই আপনি ব্যবহার করবেন আপনাদেরকে একটা কথাই বলবো, গাড়ি ঘোড়া খুব সাবধানে ব্যবহার করবেন, তাড়াহুড়ো করে একদম চালাবেন না। গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলে বলে যাবেন না, তার কারণে আপনি অন্যমনস্ক হয়ে যেতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা সুখ সমৃদ্ধি আনন্দ কিন্তু পেতে পারেন, সম্পর্ককে একটা উজ্জ্বল রূপও দিতে পারেন, কিছু আনন্দের মুহূর্তও থাকতে পারে। আজকের দিনে এই ঘটনাগুলো আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হতে পারে। আপনি প্রেম সম্পর্ক আরও যদি গাঢ় করতে চান, গভীর করতে চান, তাহলে আজকে ছোটোখাটো কোনো উপহার আপনার সঙ্গীকে প্রদান করার চেষ্টা করুন। আজকে দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ আলাদা পর্যায়ের হতে পারে, সম্পূর্ণ রূপ নিতে পারে, সম্পর্কের মধ্যে আলাদা একটা রং আসতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যস্ত আপনি থাকতে পারেন, কিন্তু আয় রোজগারের পথটা কিন্তু সুগঠিত থাকতে পারে। আয় রোজগার আজকের দিনে ভালো পরিমাণে করতে পারেন। আপনি নতুন প্রেম সম্পর্কে জড়াতে চাইলে জড়তে পারেন। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউর সুযোগ থাকতে পারে। আপনি বহিরাগত সম্পর্ক থেকে আজকে আনন্দ যেমনটা পেতে পারেন তেমনি কিছুটা নিরানন্দও আসতে পারে, তাই একটু বুঝে শুনে চলবেন।
আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 6:47 থেকে 11:09 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি প্রশাসনিক বিভাগে যদি যুক্ত থাকেন, প্রশাসনিক বিভাগে আজকের দিনে উচ্চ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনারা যে বিষয়গুলোতে পিছিয়ে পড়ছিলেন বা যে কেসগুলোকে সলভ করতে পারছিলেন না, আজকের দিনে কিন্তু করে ফেলতে পারবেন। আজকের দিনে পিতামাতার আশীর্বাদ আপনার উপরে থাকতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে ডেভেলপ আপনি সহজে করতে পারবেন। আপনাদের মধ্যে চতুরতা, বুদ্ধিমত্তা এগুলো কিন্তু বজায় থাকতে পারে। উন্নতি আপনি কি করে করবেন সেটা কিন্তু আপনি নিজে ডিসাইড করে নিতে পারেন। পরিকল্পনাগুলো আপনি সুন্দরভাবে করে ফেলতে পারেন। কর্মের জায়গায় উৎসাহ, আপনাদের স্বাচ্ছন্দ্য মনোভাব এগুলো কিন্তু বজায় রাখতে হবে। যদি এটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জিতে যেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো বিনিয়োগ আপনারা ধীরস্থিরভাবে করার চেষ্টা করবেন, বুঝে শুনে করার চেষ্টা করবেন। আজকে চোখ কান খোলা রাখতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ থাকতে হবে। যদি আপনার কোনো দামি জিনিস থেকে থাকে সেগুলোকে গচ্ছিত করতে হবে, সেগুলো কিন্তু আজকের দিনে চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় কথা কারোর সঙ্গে না বলে প্রয়োজনীয় কথাগুলো বলার চেষ্টা করবেন। বিলাসিতার জিনিসগুলোকে একটু কমানোর চেষ্টা করবেন। বিলাসিতার দিকগুলো যদি বাড়তে থাকে তাহলে কিন্তু খরচাপাতির দিকগুলো প্রশস্ত হতে থাকবে, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির কারণে কিন্তু খরচাপাতির পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে নেশা ভাঙের ইচ্ছা আপনাদের মনের মধ্যে জাগতে পারে। নেশা ভাঙের আসক্তিতে একদম পড়তে যাবেন না। বাড়ির কোনো সমস্যার কথা, বাড়ির কোনো অসুবিধার কথা পাড়া প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবেন না, সেটা কিন্তু বড় একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আপনার সংসারে তুমুল অশান্তির সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। শারীরিক অসুস্থতা যদি বোধ করেন তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নেবেন। আজকের দিনে সরকারি দপ্তর থেকে জব চাকুরির ইন্টারভিউর কল আপনি পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:34 থেকে 12:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় এবং দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল বড় একটা সুযোগ আসতে পারে। আপনি অর্থের দিকটাকে আজকের দিনে সুগঠিত করতে পারেন, সঞ্চয় করতে পারেন, অর্থের ব্যবহারগুলোকে উচিত জায়গায় করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করার চেষ্টা করবেন। মনোসংযোগের যে অভাবটা হচ্ছে সেটা যদি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধার হারটা কিন্তু যে হারে কমে আসছে আরও কমে যেতে পারে। আজকের দিনে কোনো আত্মীয়ের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারেন। আজকের দিনে সম্মান বজায় রাখতে পারেন। ছোটদেরকে আজকের দিনে বুঝিয়ে কোনো কথাবার্তা বলতে পারেন। ছোটরা আপনার কথায় সম্মতি দিয়ে চলতে পারে। আজকে কোনো সন্তানের সুমতি ঘটতে পারে, যেটা দেখে আপনি মনে মনে খুব আনন্দ পেতে পারেন। ব্যক্তিগত যে কোনো কাজে প্রয়াসটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ব্যক্তিগত কাজে উন্নতিও করতে পারবেন। আজকের দিনে আপনার স্ত্রীর কোনো কাজে আপনি সাহায্য করতে পারেন। সংসারে উন্নতি করার জন্যে আপনি সমস্ত রকম প্রয়াস করতে পারেন। আজকে সাংসারিক বিষয়ে মনোযোগটা আপনি সুন্দরভাবেও রাখতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে বিনিয়োগ পারপাসে একদম এগোতে যাবেন না। বিনিয়োগ পারপাসে এগোলে অর্থক্ষতি ঘটতে পারে, লস হতে পারে। আপনারা অর্থনৈতিক দিকে বিপর্যয়ে পড়ার কারণে আপনাদের মনোবলও ভেঙে যেতে পারে। এই বিষয়গুলোর একটু কন্ট্রোলে করে চলার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকের দিনে খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে
বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ কিন্তু সম পরিমাণে ভাগাভাগি করে নিতে পারেন। পরিবার মহলে আজকে আনন্দ অনেকটা বাড়তে পারে কোনো সদস্যের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার কারণে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে যদি আজকের দিনে বসতে চাইছেন, অবশ্যই বসতে পারেন, তাতে আপনাদের সুফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। বহিরাগত সম্পর্ক থেকে একটু বিচ্ছিন্ন থাকার চেষ্টা করুন। বহিরাগত সম্পর্ক কিন্তু আপনার জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:39 থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 57, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রিয়জনদের সঙ্গ পেতে পারেন। প্রিয় মানুষরা আপনাদের বাড়িতে আসতে পারে, বন্ধু বান্ধব আসতে পারে। আজকে বিলাসিতা করার একটা বিশেষ মুহূর্ত থাকতে পারে। আপনারা বাইরে কোথাও ডিনার বা লাঞ্চ করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের গতিটা কিন্তু খুব সুন্দর থাকতে পারে। পরিবারের প্রত্যেকটা ব্যক্তির মধ্য থেকে রাগ, অহংকার, জেদ এই বিষয়গুলো দূরে সরে যেতে পারে। প্রত্যেকটা ব্যক্তি বুঝকার হতে পারে, স্বাবলম্বী হতে পারে। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু করার একটা সক্ষমতা ভাব জেগে উঠতে পারে। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি করতে পারেন। ব্যবসা বাণিজ্যের যে কোনো সমস্যা আজকের দিনে দূরে সরে যেতে পারে। বাড়িঘর সাজসজ্জার কাজ আপনি আজকের দিনে করতে পারেন। সুস্থ স্বাভাবিক পরিবেশ আপনি পছন্দ করতে পারেন। আধ্যাত্মিক বল বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক স্থানে আপনারা সময় কাটানোর প্রচেষ্টা করতে পারেন। আবেগ যদি আপনার শরীরে ছিল সেটা কিন্তু দূরে সরে যেতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী আপনার ঢাল হতে পারে, পরামর্শদাতা হতে পারে, বুদ্ধিদাতা হতে পারে। আজকের দিনে সঠিক বুদ্ধি আপনাকে প্রদান করতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে নীতিগত জিনিসগুলো আপনি বজায় রাখতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসাটাকে আপনি বজায় রাখতে পারবেন। আজকের দিনে কোনো অসুবিধা যদি আপনাদের এসে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি সাহায্য পেয়ে যেতে পারেন। অর্থনৈতিক সাহায্য পেতে পারেন কিংবা অন্যান্য কিছু সহযোগিতার প্রয়োজন হলেও আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে সবার মুখের দিকে তাকিয়ে আপনি নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন বা নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন। বহিরাগত সম্পর্ক আপনার সংসারে মূল অশান্তির কারণ হতে পারে। বহিরাগত সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি যদি জব চাকুরি বা জীবিকা খুঁজছেন, আজকের দিনে কিন্তু আপনারা সেই জায়গায় পৌঁছতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। জব চাকুরি কিংবা কোনো কাজবাজ আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:24 থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুরনো প্রেম সম্পর্ক যদি আপনার জীবনে ফিরে আসতে চায়, সেটাকে কিন্তু বর্জন করবেন, অন্যথায় ক্যান্সারের মতো আপনার শরীরে কাজ করতে পারে। শুভ সংখ্যা 24, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার জীবনটা রঙিন হয়ে উঠতে পারে। আপনার প্রেম সঙ্গীর সঙ্গ পাওয়ার কারণে, তার সঙ্গে অতপ্রতভাবে জড়ানোর জন্যে, সম্পর্কের গভীরতা বাড়ার জন্যে আপনারা কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত মুগ্ধ হতে পারেন, খুশি হতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের প্রেম সম্পর্কের রূপ কিন্তু আলাদা নিতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত মধুময় হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা কিছু করণীয় বিষয় সেটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে করে নিতে পারবেন। আজকের দিনে লভ্যাংশের টাকাটাকে আপনি সঞ্চয় করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে শিক্ষার দিকে আপনাদের মনোযোগ বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত খরচাপাতি যাতে না হয় সে বিষয়গুলোর দিকে আপনি গোপনভাবে মনোযোগ দিতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নেওয়া আপনি অপছন্দ করতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনারা খুব বুঝে শুনে নিতে পারেন। আজকের দিনে
চিরাচরিত প্রথা থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের আত্মবিশ্বাস বা মনোবলের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন খুব সুখের হতে পারে। দাম্পত্য জীবনে আজকে নতুন কিছু মুহূর্ত আসতে পারে। আপনারা শারীরিক দিক বা মানসিক দিকটাকে আজকের দিনে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। যদি রাখতে পারেন তাহলে সামনের সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো কিছু খবরের ইঙ্গিত দিতে পারে বা বার্তা দিতে পারে। আজকের দিনে যেটা না করলে নয় সেটা করার চেষ্টা করবেন। সংসারে আপনারা একটু মনোযোগ দেবেন। বহিরাগত সম্পর্কের বিষয়ে আপনার চিন্তা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। চিন্তা ভাবনা কম করে নিজের যেটা ব্যক্তিগত সম্পর্কের বিষয় বা যেটা স্থায়ী সম্পর্কের জায়গা সেটা কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করবেন। জীবিকার ক্ষেত্রে পরিশ্রম করুন, তার পাশাপাশি সঞ্চয়ও করার চেষ্টা করুন। আয় ইনকাম বাড়ানোর জন্য আপনারা বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 15 থেকে 11টা 9 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 59, শুভ রং মেরুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সম্পর্কগত দিকে যদি কথা বলি, সম্পর্কগত দিকে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকবে। আজকের দিনে সম্পর্কের মধ্যে নতুন কোনো রং লাগতে পারে। আজকে আপনার জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও আপনি ট্রিপে যেতে পারেন। সেখানে প্রচুর পরিমাণে আনন্দ হই হুল্লোড় করার একটা বড় সুযোগ থাকতে পারে। প্রেম সম্পর্কের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে। সম্পর্কের মধ্যে মান অভিমান আজকের দিনে তৈরি হতে পারে। আজকের দিনে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা কিন্তু খুব একটা ভালো নাও থাকতে পারে। সম্পর্কের মধ্যে সন্দেহ প্রবণতা জিনিসটা জেগে উঠতে পারে। এই বিষয়গুলো থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় চাপ প্রেসার হতে পারে। আপনারা মানসিক ডিপ্রেশনে যেতে পারেন, উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে পারেন, নেশা ভাঙের দিকে আসক্তি বৃদ্ধি করে ফেলতে পারেন। এইগুলো কিন্তু করবেন না। আজকের দিনে বন্ধুবান্ধবদের কাছে আপনি সঠিক পরামর্শ পেতে পারেন। বন্ধুবান্ধবদের কথা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম হঠাৎ মাত্রে বেড়ে যেতে পারে। আপনি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন, আজকের দিনে আয় ইনকাম অবশ্যই বাড়তে পারে। আজকের দিনে ভালোবাসাকে কোনো সময় ফিকে করতে যাবেন না। ভালোবাসাটাকে সবসময় ধরে রাখবেন, মজবুত করার চেষ্টা করবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউর কল পেতে পারেন এবং তাতে ভালো পারফরমেন্সও আপনি রাখতে পারেন। আপনি বেকার যদি থাকেন বা কৃষক শ্রেণীর মানুষ যদি হয়ে থাকেন, আজকের দিনে কিন্তু আপনারা আপনার জীবনে ডেভেলপ করার একটা মুহূর্ত পেতে পারেন বা সুযোগ পেতে পারেন। ওই সুযোগের সদ্ব্যবহার করবেন। আজকে বিদেশি জায়গায় কর্মরত ব্যক্তিদের সম্মান প্রাপ্তি হতে পারে। আপনি যদি আজকের দিনে অর্থকড়ি, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের জন্য কোনো পরিকল্পনা করছেন, আজকের দিনে করতে পারেন। যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে তাহলে ধনপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 6টা 52 থেকে 12টা 10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 64, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মুলতুবি থাকা কাজগুলোকে আপনি পুনরায় চালু করতে পারবেন। আপনারা আজকের দিনে বুদ্ধির দিক থেকে প্রখর হয়ে উঠতে পারেন। কোনো কিছু জিনিস না বুঝে আপনি কথা বলার প্রয়াস আজকের দিনে দেখাবেন না। আজকের দিনে যে কোনো জিনিস জেনে তারপরে কথা বলার প্রয়াস করবেন। আজকের দিনে প্রশাসনিক দিকে আপনারা বেশি পরিমাণে সাফল্য পেতে পারেন। আজকের দিনে কর্মক্ষমতা, কর্মদক্ষতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কে থাকা ব্যক্তিদের চরম আনন্দ প্রাপ্তি হতে পারে। আপনারা
বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন আজকের দিনে ভরপুর হতে পারে। আজকের দিনে সন্তানদের কারণে আপনাদের দাম্পত্য সুখ দ্বিগুণ বেড়ে উঠতে পারে। আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন আপনারা কিন্তু ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে অর্থ আপনি উপার্জন করার পথকে প্রশস্ত করে রাখতে পারবেন। পরিবারের সকল ব্যক্তির আজকে সাপোর্ট, সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে উন্নতির প্রয়াস সাকসেসফুল হতে পারে। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ আপনি শুরু করার যদি প্রয়াস করছেন, সে বিষয়ে পরিবারের সঙ্গে অবশ্যই আলোচনা সেরে নিতে পারেন। আজকের দিনে পুরনো কোনো বন্ধুর বাড়ি থেকে কিছু ভালো সংবাদ আসতে পারে, যেটা আপনাকে খুব আনন্দ প্রদান করতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক স্থান আপনাদের প্রিয় হতে পারে। আপনি সঞ্চয় পারপাসে আজকে বাড়তি মনোযোগ দিতে পারেন। আজকের দিনে বহিরাগত সম্পর্ক নিয়ে ঝামেলা কিছুটা দেখা দিতে পারে। বহিরাগত সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আজকে বুঝে শুনে প্রেম সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বুঝে শুনে যদি প্রেম সম্পর্ক না গড়েন, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আপনার জন্য অনেকটা কঠিন হতে পারে। আজকের দিনে পুরনো প্রেম সঙ্গীকে আপনার জীবনে ফিরিয়ে আনতে যাবেন না, সেটাও আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে যে বিষয়গুলো আপনার জন্যে বর্জনীয় হয়ে আছে, যে বিষয়টাকে গ্রহণ করার যোগ্য নয়, সেই বিষয়গুলোকে একদম গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে উপদেষ্টাদের কথা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, শুভ কাজ, নির্মাণ কাজ আপনার ক্যাপিটাল অনুসারে করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ আপনি করুন সকাল 6:35 থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমে বলবো, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রের দায়িত্ব কোনো কর্মচারীর ওপরে দেবেন না, বা গুরুত্বপূর্ণ বা ভাইটাল কোনো কাজের দায়িত্ব কোনো সহকর্মীকে দিতে যাবেন না, নিজে উপস্থিত থাকবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বা বিষয় সবাই কিন্তু বোঝে না, আপনি যেটা বোঝেন অন্য কেউ সেটা বুঝবে, এরকম চিন্তা ভাবনার মধ্যে থাকবেন না। ইতিবাচক যদি ফল আশা করেন বা আশা করছেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ আপনাকেই করতে হবে। আজকে গুরুত্বপূর্ণ ভাইটাল কাজগুলো আপনি নিজে করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার বসের সঙ্গে আপনি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে ভারাক্রান্ত মুখ অনেকটা সচ্ছল হতে পারে। আপনারা যদি কোনো বিষয়ে চাপ, প্রেসার বোধ করছেন, সেই চাপ, প্রেসার থেকে আপনি নিজে বেরোতে পারবেন। আজকের দিনে আপনাদের লাইফস্টাইলে ক্ষতির বিষয়বস্তুগুলোকে আপনি এড়িয়ে গিয়ে সেই বিষয়গুলোকে রিকভার করতে পারবেন। আজকের দিনে সেই কিছু মুহূর্ত থাকতে পারে, সুযোগ থাকতে পারে। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক খুব সুখ শান্তির হতে পারে। আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন, আজকের দিনে কিন্তু উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে প্রতারক ব্যক্তি থেকে সাবধান থাকবেন, বিশেষ করে ব্যবসার জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায়, অন্যথায় আপনার টাকা ডুবে যেতে পারে। এই বিষয়গুলো একটু খেয়ালে রেখে চলবেন। কোনো ব্যক্তি আজকের দিনে ব্যবসা বাণিজ্যিক ভিত্তিক কোনো কথাবার্তা বলে আপনাকে নানাবিধ প্রপোজালের মধ্যে ফেলে অর্থ নয়ছয় করতে পারে। আজকের দিনে অর্থ কষ্টে যদি না পড়তে চান, বুদ্ধি সর্বদা কাজে লাগাবেন। বুদ্ধিবল কোনো সময় হারাতে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:26 থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 28, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ ফেলার সময় আপনারা বুঝে শুনে পদক্ষেপটা ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত কথাবার্তা না বলে কম কথাবার্তা বলার চেষ্টা করবেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে যুক্ত থাকা ব্যক্তিদের সাহস এবং বীরত্ব প্রদর্শনের বিশাল বড় একটা সুযোগ আসতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনি যদি যুক্ত হতে চান, সেটা কিন্তু হতে পারবেন। আজকের দিনে
অফিসিয়ালি কাজকর্মের জায়গার কোনো বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্রে কোনো জায়গায় দেখা হতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন, তার সঙ্গে অনেকক্ষণ আপনার সময় কাটতে পারে। এই সময় কাটার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে কিন্তু আলাদা একটা ভাবমূর্তি প্রকাশ হতে পারে। আপনারা একে অপরের কাছাকাছি আসার প্রচেষ্টা করতে পারেন। বন্ধুত্বের মাধ্যমে এই বিষয়ের কিন্তু সূত্রপাত ঘটতে পারে। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা লাগানোটা আজকের দিনে সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। লক্ষ্য স্থির করে আপনাকে চলতে হবে, টার্গেটে থাকতে হবে, বিচলিত হলে চলবে না। নেগেটিভ জিনিসগুলোতে একদম নজর দিতে যাবেন না, নেগেটিভ খাত নির্বাচন করবেন না। অর্থনৈতিক ক্ষেত্রে চাপ প্রেসার যতটা থাকুক না কেন, অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্কের কোনো অসুবিধার কথা যদি কোনো গুরুজনকে আপনি খুলে বলেন, তাহলে কিন্তু আপনি সুবিধা পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা রাখুন। পড়াশোনা যতটুকুন করছেন ততটা কিন্তু স্মরণে রাখার চেষ্টা করুন। স্মৃতিশক্তি যদি আপনারা ধরে রাখতে চান, ফালতু জিনিসের চিন্তা ভাবনাগুলোকে কম করার চেষ্টা করতে হবে। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করছেন, সেই বিষয়ে আজকের দিনে যোগাযোগের পথটা আপনি প্রশস্ত করে ফেলতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ কল বা ডাক পেতে পারেন। রাজনীতির প্রাসঙ্গিক যে কোনো আলোচনায় আজকের দিনে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:41 থেকে 2:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 89, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নবদম্পতিদের কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ থাকতে পারে। মন পছন্দের জায়গায় বেড়াতে আপনি যেতে পারেন। আজকের দিনে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের জীবনে লেগে থাকতে পারে। প্রেম জীবনে আজকের দিনে আপনারা আকর্ষণীয় কিছু ফল পেতে পারেন। সম্পত্তি কেনাকাটির বিষয়ে আজকে কোনো আত্মীয় স্বজনের সহযোগিতা পেতে পারেন। নতুন কোনো কাজবাজের প্রস্তাব আসতে পারে। বাড়িঘর একদম সুগঠিত সুসজ্জিত থাকতে পারে। আজকের দিনে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের আয়োজন ঘটার সম্ভাবনা থাকতে পারে। আর্থিক পরিস্থিতির চাপ আজকের দিনে কোনো বন্ধুর কারণে দূরে সরতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চান, তাহলে কোনো বন্ধুবান্ধবদের সহযোগিতা না নিয়ে আপনি নির্দ্বিধায় একা এগিয়ে যেতে পারেন। আজকের দিনে আর্থিক দিক আপনাকে খুব ভালো ফল প্রদান করতে পারে। আপনাদের মানসিক উদ্যমের পরিমাণটা আজকের দিনে বেড়ে উঠতে পারে। আজকের দিনে সাপোর্টিং বিষয়টা কিন্তু ঠিকঠাক থাকতে পারে। যে কোনো বিষয়ে সাপোর্ট আজকের দিনে আপনি পেতে পারেন। শিক্ষাগত দিকে আপনাদের নজর সম্পূর্ণ থাকতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি দক্ষতা প্রদর্শন করতে পারবেন। নিজের জায়গাটা আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। আপনি টেকনিক্যাল লাইনে যদি পড়াশোনা করার প্রয়াস করছেন বা সেই সুযোগ খুঁজছেন, কোনো লাইন খুঁজছেন, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের দিনে বহিরাগত সম্পর্ক থেকে আপনারা আনন্দের জায়গায় কষ্ট বেশি পরিমাণে পেতে পারেন। বহিরাগত সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সন্তান সন্ততিদের সুমতি ঘটতে পারে। তারা কিন্তু আপনাদের পুনরায় আনন্দের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তারা আপনাদের কথা শুনে চলতে পারে। আপনি নিজের কাজকর্ম যদি নিজে গুছিয়ে করেন, তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা বিষয়ে নিষ্পত্তি লাভ করতে পারেন। আজকের দিনে আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে গোপনে সাক্ষাৎ করতে পারেন। জীবিকার ক্ষেত্রে নব উদ্যম তৈরি হতে পারে। আজকের দিনে নেশা ভাঙ থেকে একটু দূরে থাকবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ রাহুকাল কাল বেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 34, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আমার দৈনিক রাশিফলের আপডেট
সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।